হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ব্লগটিতে আমরা আছি তিনজন ভাই। একজন হলো সাগর, আরেকজন হলো শাহিন। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। তো আমরা আমাদের নির্ধারিত যে বাসটি আছে ওটার জন্য আমরা অপেক্ষা করতেছি। বাসটি 10টার সময় গন্তব্যস্থানে পৌঁছানোর কথা ছিল, এখন একটু লেট হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা বাসে ওঠার পর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, এই কারণে আমরা বাসের যে ভিডিওটি ওটি আমরা দিতে পারিনি। তো আমরা বাস থেকে নেমে আমরা ধরে নিলাম একটি অটো দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের যেখানে একটা কাজ ছিল, তো আমরা ওই উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আর লোকেশনটি হচ্ছে মেরিল বাড্ডা। আমরা অফিসের সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে অফিসের সামনের দৃশ্য। তার দেরি নিয়ে আমরা এখন ভিতরে চলে যাব। সেখানে গিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে গেল আর একজন, ইনি হচ্ছে মাসুম, আমাদেরই ফ্রেন্ড অথবা ভাইও বলতে পারেন। উনি আমার সাথে যুক্ত হয়ে গেল। তো আমরা অপেক্ষা করতেছি আমাদের যে কাঙ্ক্ষিত কাজটি আছে ওইটি কমপ্লিট করার জন্য। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমাদের যে কাঙ্ক্ষিত কাজটি ছিল এটি আমাদের কমপ্লিট হয়ে যায়। তাই আমরা এখানে একটু বসে আছি। তো আমাদের লাঞ্চ টাইম, এখন আমরা এখানে কিছু লাঞ্চ করে নিচ্ছি। এটা আমাকে প্রোভাইড করা হয় অফিস থেকেই। যে অফিসে আমরা আসছিলাম ওইখান থেকে আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করা হয়। তো আমরা এখানে লাঞ্চ খাওয়ার জন্য বসে গেলাম। অনেকটা জার্নি করার পর আমাদের শরীরটা যেমন ক্লান্ত তেমনি আমাদের খিদে অনেকটা লেগেছিল। তাই আমরা আর দেরি না করে যার মতো খেতে বসে গেলাম। ফাইনালি আমাদের কাজটি কমপ্লিট। তো আমরা অফিস থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন চলে যাব আরেকটি জায়গায়, যেখানে নিয়ে যাচ্ছে আমাদের মাসুম ভাই। আমাদের নিয়ে যাবে এখন হাতিরঝিল হয়ে অন্য আরেকটি জায়গায়। আমরা সবাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের হাতিরঝিল, যেখানে একটি টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। তো আমরা ছিলাম 3-4 জন। তো আমরা টিকিটে এখানে অপেক্ষা করতেছিলাম বাসটি আসার জন্য। আমরা হাতিরঝিল পার হয়ে চলে যাব আমরা ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লায়। এখানে আমরা অলরেডি চলে এসেছি। আমাদের এখানে আরেকজন যুক্ত হয়ে গেছে, আমার ফ্রেন্ড হৃদয়। ওর সাথে আমাদের দেখা হয় লালবাগ কেল্লায়। তো আমরা ঘুরে ঘুরে দেখাবো ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লাটি। আজকের ভিডিওটিতে আমরা ঘুরে দেখাবো মুঘল আমলের অসম্পূর্ণ হলেও অত্যন্ত ঐতিহাসিক একটি স্থাপনা, ঢাকা শহরের লালবাগ কেল্লা, দক্ষিণ এশিয়ার ইতিহাসের চার গুরুত্বপূর্ণ অনিষ্কার্য। লালবাগ কেল্লা অবস্থিত পুরান ঢাকার লালবাগ এলাকায়। এটি মূলত মুঘল সুবাদার প্রিন্স আজম শাহ 1678 সালে নির্মাণ কাজ শুরু করেছিলেন। পরে শায়েস্তা খান দায়িত্ব নেন, কিন্তু তার মেয়ে পরী বিবির মৃত্যুর পর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। তাই কেল্লাটি আজও অসম্পূর্ণ রয়ে গেছে। লালবাগ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো পরী বিবির সমাধি। সাদা মার্বেল ও কালো পাথরের তৈরি এই সমাধির মুঘল শিল্পের এক অন্যান্য নিদর্শন। কেল্লার ভিতরে রয়েছে 3টি গম্বুজ বিশিষ্ট লালবাগ মসজিদ। মুঘল আমলের খাঁটি স্থাপত্যশৈলী এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে। লালবাগ কেল্লা নিয়ে জনপ্রিয় একটি গল্প হলো রহস্যময় গোপন সুড়ঙ্গ। বলা হয় এই সুড়ঙ্গ কেল্লা থেকে দূর দূরান্ত পর্যন্ত বিস্তারিত ছিল, যদিও আজও তা দৃশ্যমান নয়। মুঘল ইতিহাস, স্থাপত্য আর রহস্য সবকিছুর মিলনস্থল লালবাগ কেল্লা। আপনি যদি কখনো ঢাকা আসেন তাহলে অবশ্যই ওই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।